أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد شفيعنا محمد هو الحبيب الذي ترجع شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ হালাতে এখনো পর্যন্ত রেখেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে জীবনকে পরিবর্তন করার আশায় কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, রমাদানুল মুবারকের আজ প্রথম জুমা। রমাদানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ একটা মাস, অত্যন্ত দামি একটি মাস। নবীজি বলেছেন, যেই ব্যক্তি হায়াতের ভিতর রমজান পেয়ে গেল সে যেন রোজা কমপ্লিট করে, কারণ তার জীবনটা এই রমজান পেল, সামনের রমজান সে পাবে কিনা এটা কখনোই সে বলতে পারে না। আমাদের সাথে অনেক মানুষ আমরা একসাথে ওঠা বসা করেছি গত রমাদানুল মুবারকে, এই রমজান তারা পায় নাই। তো নবীজির কথা, যেই ব্যক্তি রমজানের ভিতর প্রবেশ করলো সে যেন রমজানের রোজাটা কমপ্লিট করে। এখন রোজা আপনি আমি কমপ্লিট করলাম, আপনার আমার জায়গা থেকে প্রত্যেকে রোজা রাখলাম। আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তারা কি রোজা রাখতেছে কিনা এটাও দেখার দায়িত্ব কিন্তু আপনার আমারই। আমার ঘরের সন্তানটা রোজা রাখার মতো বয়সে উপনীত হয়েছে, আমি কি তাকে একবারও বলেছি যে রোজা রাখতে হবে? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা, নামাজ এই ক্ষেত্রে কিভাবে প্র্যাকটিস করাতে হবে সেই উপদেশ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে 7 বছর থেকে তোমরা আস্তে আস্তে ট্রেনিং দেওয়ার চেষ্টা করো। 7 বছর থেকে আপনি আপনার সন্তানদেরকে ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে অর্ধেকটা সময় পরে রোজা ভেঙে ফেলবেন। দুপুরে আগের মা শাশুড়ি বলতো যে অর্ধেকটা রোজা হবে, এটা একটা অভ্যাস। তো এই অভ্যাসটাও এখন বলতে গেলে আস্তে আস্তে উঠে গেছে। তাকে উঠায় না ভোর রাত্রে, অথচ এই ছোট বাচ্চা ছোটবেলায় কিন্তু উঠতে চায় ভোর রাত্রে। যখন বয়স 7 বছর থাকে, 8 বছর থাকে, সে আনন্দের সাথে চায় যে আমি আব্বু আম্মুর সঙ্গে সেহরি করব। তা আপনি উঠান, তাকে অভ্যাস করেন 7-8 বছর থেকেই। আবার যখন দুপুর হবে তখন রোজাটা ভেঙে ফেলবে, সে অভ্যস্ত হবে আস্তে আস্তে। এরপরে 7, 8, 9, 10 বছরে যখন পা দিবে তখন 1টা 2টা রাখার অভ্যাস করতে হবে। 1টা 2টা সে রাখবে, 5টা 10টা 15টা করে এবার রাখবে, তখন সে আর ভাঙবে না। কিছু হয়তো ভাঙলো, কিন্তু অনেকটা তার ভিতর অভ্যস্ত হয়ে যাবে রোজা রাখার। এরপরে আস্তে আস্তে 10 পার হয়ে যখন 11-12তে যাবে তখন আর তার জন্য রোজা ভাঙার কোনোই সুযোগ নাই। যে অবস্থায় থাকে না কেন রোজা রাখতে হবে। যদি অসুস্থ থাকে, অত্যন্ত মারাত্মক সমস্যার ভিতরে থাকে, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু আল্লাহর হুকুম, যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন, আপনার শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত রোজা রাখতে হবে। রোজা ছেড়ে দেওয়া যাবে না। অনেক বিধান আছে,
সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন, সেই পরে আবার রেখে দিতে হবে। কিন্তু এই নির্দিষ্ট বিধানের বাহিরে আপনি রোজা ভাঙতে পারবেন না। অথচ সুস্থ সবল মানুষ, ভালো মানুষ, কোনো সমস্যা নাই, বিভিন্ন অজুহাত দিয়ে রোজা ভেঙে ফেলতেছে। এটার কিন্তু ইসলামে কোনো সুযোগ নাই। এই রোজা আপনি রমাদানুল মুবারকে যদি একটা রোজা ভেঙে ফেলেন আর রমজানের বাহিরে যদি আপনি সারা বছর রোজা রাখেন, এই রোজার একটা রোজার হক আদায় হবে না। তাহলে বুঝতে পারছেন যে কতটা দামি রমাদানুল মুবারকে রোজা রাখা। তো নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজান পেয়ে গেল সে যেন রমজানের রোজাগুলো কমপ্লিট করে। রমজান এসেছে আমাদের কাছে দুইটা জিনিস, এক রোজা নিয়ে, দুই কোরআন নিয়ে। এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য ইবাদত তো করবেনই, নামাজ তো সারা বছর পড়েন, রমজানে তো আর বেশিই পড়বেন, কিন্তু অভ্যাস আপনি সারা বছর যেন এই অভ্যাসটা ধরে রাখতে পারেন। রোজা রাখছেন রমজানে, রমজানের পরও অনেক নিয়ম রয়েছে। কোরআনুল কারীম রমাদানুল মুবারকে আমাদের কাছে নিয়ে আসছে আল্লাহ তাআলা। কোরআনের মর্যাদার কারণে রমজানের মর্যাদা বেড়েছে। তো এই রমজানে যদি আমরা কোরআনকেও যদি মূল্যায়ন না করতে পারি, তাহলে হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া লাগবে। রমাদানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন এই কারণে যে রমজানে আমরা যেন এর মূল্যায়নটা বেশি করি। অন্যান্য মাসে আপনি আমি খুব একটা করি না, ম্যাক্সিমাম মানুষ পবিত্র কোরআনুল কারীম অন্যান্য মাসে খুব একটা ধরে না, কিন্তু রমাদানুল মুবারকে আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে ওই যে তারাবি পড়তে যাচ্ছ, ওখানে কোরআন শুনতেছো, বেশি বেশি নামাজ যাচ্ছ, সেখানে কোরআন তেলাওয়াত শুনতেছো, এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কোরআনের আওয়াজ বাজতেছে। এটা কিন্তু আমাদেরকে রিমাইন্ড করে দেয়, বারবার স্মরণ করিয়ে দেয় যে কোরআন থেকে বান্দা তুমি দূরে সরে যেও না, কোরআন তেলাওয়াত করো। নামাজ পড়া ফরজ, কোরআন পড়া কি ফরজ, কোরআন শেখা ফরজ। নফল ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ নফল ইবাদতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে আসছে যে তোমরা সবচেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। নফল ইবাদত যেগুলো করবে তার সঙ্গে কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করে রাখো। রমজান পেয়ে গেছি, আমাদের খতমে তারাবির দেখতে দেখতে 9 পারা শেষ হয়ে গেছে। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই এই 6টা রমজানের ভিতরে কি কয় পারা কোরআন তেলাওয়াত করছেন? 9 পারা হয়েছে, এরকম ব্যক্তি কম না বেশি? খুবই কম, একজন দুইজন হয়তো পাওয়া যাবে কিনা সন্দেহ, খুবই কম যে 9 পারা হয়ে গেছে। অথচ খতমে তারাবিটা যদি আমরা আদায় করতাম সঠিকভাবে, রমজানে কোরআন খতম করলে কি পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা দিবেন তা গণনা করে শেষ করা যাবে না। রমজানে তিলাওয়াত করতে পারলাম না, তারাবিও পড়তে পারলাম না, কোরআনের হক কতটুকু আদায় করতে পারলাম? তাহলে একটা খতম প্রত্যেকটা মুসলমানের জরুরি, খতম আমি দেব এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা জরুরি। সাহাবীরা কি করতেন? 3 দিনে এক একটা খতম দিতেন রমাদানুল মুবারকে। কয় দিনে? 3 দিনে খতম দিয়েছেন। নবীজি একদিন 2 দিনেও দিয়েছেন, এরকমও বর্ণনা পাওয়া যায়। অন্য কোনো বছরের সারা মাসে এরকম করেন নাই। শুধুমাত্র রমজানুল মুবারকে জানা যায় যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কোরআন খতম দিয়েছেন। অন্য সারা বছর সারা মাসের ভিতরে এরকমটা পাওয়া যায় না। অথচ রমজান পেলাম, কোরআন খুলতে পারলাম না, একটা খতম দিতে পারলাম না, হতভাগা তারাবিটাও পড়তে পারলাম না। সৌভাগ্য যে এখানে একটা খতম তারাবি হচ্ছে, যদি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি শুনি। আর এমন ভাবে আমাদের এখানে পড়া হয় যে আপনি অন্তত মোটামুটি বুঝতে পারেন। আর 2-5 জায়গা পড়লে তখন বুঝতে পারতেন যে আসলে বোঝা যায় কি যায় না। তো একটু পিছনে দাঁড়িয়ে একটু কষ্ট করে যদি 1 ঘন্টা বেশি দাঁড়ানো যায়, নামাজের বাইরে 1 ঘন্টার বেশি লাগে না, একটা খতম কিন্তু এখান থেকে সওয়াব অর্জন করা যায়। বাকি সারা দিনের ভিতরে যদি একটা পারাও যদি পড়া যায়, কোরআনের মূল্যায়ন করা হলো না। রমজানুল মুবারকে আপনি যদি কোরআনটাকে না ধরতে পারেন, এই তেলাওয়াত, এই নামাজ, এই রোজার মাধ্যমেই আপনার গুনাহ মাফ হবে। আপনি রমজান পেলেন, মনে করলেন যে অটোমেটিক গুনাহ মাফ হয়ে গেছে, না। রমাদানুল মুবারকে কিয়ামের মাধ্যম, সালাতের মাধ্যমে, দীর্ঘ সময় তারাবির মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে।
আপনি ইখলাসের সাথে রোজা আদায় করেছেন, সঠিকভাবে রোজা আদায় করেছেন, এই রোজা আপনার গুনাহ মাফ করাবে। আপনি কোরআনকে সম্মান করেছেন, মর্যাদা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, বেশি বেশি খতমে তারাবিও পড়েছেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করাবে। কিন্তু আপনি এই মূল্যায়নগুলো যদি না করেন, কিভাবে আপনাকে নিষ্পাপ বানাবে এই রমজান? প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, পবিত্র কোরআনুল কারীমে আসছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। অন্য কোনো মাসে এতটা সুযোগ হয় না যতটা রমজানে আমাদের সুযোগ হয় পবিত্র কোরআনুল কারীম শেখার বা তেলাওয়াত করার। রোজা রেখে অন্য অন্য কাজে খুব একটা বেশি সময় দেয় না সবাই। রমাদানুল মুবারকে যেই পরিমাণ পবিত্র কোরআনুল কারীম আমরা সময় দিতে পারি চাইলে, অন্য মাসে ওইভাবে চাইলেও আমরা পারি না। আমাদের প্রত্যেকটা মানুষেরই কাজ থাকলেও বের হয়ে যায় সময়, কেমন যেন সময় আমাদের বের হয়ে যায়, বা বের করতেও আমরা পারি যদি চাই। একটু শেখার চেষ্টা করা পবিত্র কোরআনুল কারীম, একটু শেখার চেষ্টা করা। আমাদের অনেক অজুহাত আছে, হুজুর কোরআন পড়তে পারি না। আরে ভাই, পারেন না, শেখার জন্য কতটুকু চেষ্টা করছেন? একজন মুসল্লি পারে, আর একজন মুসল্লি পারে না। আপনি তার সাথে কয়দিন মাস্ক করছেন বসে বসে, যে আমাকে একটু মাস্ক করাই দেন, আমি একটু প্র্যাকটিস করি, আমাকে একটু ধরিয়ে দেন। এক জায়গায় বসে বসে ওই যে আছে তাবলিগে বসে একটা হাদিস যেই জানে সে আরো 5 জনকে ওই হাদিসটা জানাই দেয় বসে বসে। তো আপনি এক মুসল্লি ভালো পারে মোটামুটি, আর এক মুসল্লির সাথে বসে যে আমরা একটু প্র্যাকটিস করি আসেন। ইচ্ছা থাকলে অনেক ধরনের উপায় বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইচ্ছা থাকলে উপায় বের হয়ে যায়। তো পবিত্র কোরআনুল কারীম শেখার চেষ্টা করা, রমাদানুল মুবারকের মূল্যায়ন করা। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই রমজানে যদি কিছুটাও কাজে লাগাতে পারি তাহলে আমি কামিয়াব হব আশা করি। যেই ব্যক্তি শেখার চেষ্টা করে, এই পথের ভিতরে থাকে, শেখার ভিতরে আছে, আপনি পারেন না সমস্যা নাই, কিন্তু শেখার ভিতরে আছেন, এই শিখতে শিখতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে ওই যে আপনি শেখেন নাই, কোরআন ফরজ কাজ থেকে আপনি দূরে সরে গেছিলেন, এই জবাবদেহিতা আল্লাহর কাছে করা লাগবে না। আল্লাহ তাআলা এই শেখার পথে থাকার কারণে আপনাকে নাজাত দিয়ে দেবে। শুধু তাই না, হাদিসের ভিতরে আসছে, এই হাদিস আপনারা সবাই জানেন মোটামুটি, যেই ব্যক্তি কোরআনের সাথে থাকে, কোরআন শেখার ভিতরে থাকে, তার প্রতি আল্লাহ তাআলা কেমন রহমত করেন। হাদিসের ভিতরে নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাতারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জনের জন্য চেষ্টা করে বা পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের পথকে সুগম করে দেয়। সুবহানাল্লাহ। বলি, আপনি ইলম অর্জনের জন্য পথ চলেছেন, আপনার জান্নাতের পথ আস্তে আস্তে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। শুধু তাই নয়, যেই ব্যক্তি কোরআন শেখে সেই ব্যক্তি যদি হেঁটেও যায়, যে আপনি বাড়ি থেকে হেঁটে আসতেছেন মসজিদে, উদ্দেশ্য কোরআন শেখার, তো ফেরেশতারা নূরের পাখনা বিছিয়ে দেয় যে আমার আল্লাহ তাআলা বলে আমার অমুক বান্দা সে কোরআন শেখার জন্য যাচ্ছে, তো আমার ফেরেশতারা নূরের পাখনাগুলো বিছিয়ে দাও, সে যেন পবিত্র জায়গায় সুন্দরভাবে হেঁটে যেতে পারে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, যারা শেখে তাদের মর্যাদাও আল্লাহ তাআলা এত বেশি দান করেন। এই রমাদানুল মুবারক আমরা পেয়েছি, সৌভাগ্যবান যে এখনো পর্যন্ত হায়াতে তৈয়্যিবা আল্লাহ তাআলা দান করেছেন। মূল্যায়ন করা, রোজা রেখে পবিত্র কোরআনুল কারীম শেখার কিছু হলেও চেষ্টা করা। এরপরে আমি বলবো যে কিছু সূরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়া। আপনি সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে করেছেন, রমজানে সৌভাগ্য অর্জন করতে পেরেছেন, অর্থটা পড়েন। সূরা ফাতিহার ভিতরে কি বলেছে? 10টা সূরা আপনি প্রত্যেক দিন নামাজের ভিতরে তেলাওয়াত করেন, এই 10টা সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন একবার অর্থটা পড়ার চেষ্টা করা। আর যারা একটু ভালো পারি তাদের এই ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতরে থাকা যে হায় রে, আল্লাহ তাআলা আমাদের একটা কোরআন দিল, এই কোরআন এত শুনলাম বা এত পড়লাম, এই কোরআনের ভিতরে কি বলছে দেখি একটাবার খতম দিই বাংলায়, মানে অনুবাদ সহকারে পড়া। প্রত্যেক দিন যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমাদের এই সুযোগ আছে, তারা যদি প্রত্যেক দিন অর্থ সহকারে 5 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠাও যদি আপনি পড়েন,
তাহলে বছর শেষে যে দেখবেন যে আপনার বাংলা অর্থ সহকারে খতম হয়ে গেছে। এই যে ইচ্ছা থাকা রমাদানুল মুবারাকে, যে আল্লাহ আমি কতদিন বাঁচি জানি না, আমি নিয়াত করেছি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম আমি অর্থ সহকারে খতম দেব। তো আপনি নিয়াত করার কারণে আপনি হয়তোবা খতম শেষ করতে পারেন নাই, তার আগেই মৃত্যু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবে আমার বান্দা নিয়াত করেছিল যে পবিত্র কোরআনুল কারীম সে অর্থ সহকারে শেষ করবে, সে শেষ করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই নিয়াতের কারণে তার আমল নামায় পরিপূর্ণ সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ। যদি নিয়াত করতে পারেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাহরুম করে না। আপনি হজের নিয়াত করছেন, হজ করতে পারেন নাই, যে অর্ধেক পথ গেছেন, যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে গেছে। আপনি যে ওই নিয়াত করেছেন, আল্লাহ তাআলা ওই নিয়াতের কারণে ওই বান্দার মনে কেমন নিয়াত আছে এটা জানে কি? আল্লাহ তাআলা জানে। যদি আপনার নিয়াত ইখলাসের সাথে থাকে, সহি থাকে, ভালো থাকে, আল্লাহ তাআলা নিয়াতের কারণে আপনাকে হজের সওয়াব দিয়ে দিতে পারেন কিনা? আল্লাহর ভান্ডে কি কম আছে? বলেন, অনেকে বলে যে রমাদানুল মুবারাকে যে আল্লাহ তাআলার ভান্ডে কম পড়েছে, এই জন্য বান্দাদেরকে না খাইয়ে রাখে যাতে পরবর্তীতে আরো 11 মাস অন্য বান্দাদেরকে খাওয়াতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে যেই পরিমাণ রিজিক দান করেন, এই পরিমাণ রিজিক একটা মশার মুখের দানায় যেই পরিমাণ রিজিক ব্যয় হয় একটা মানুষের দেওয়ার জন্য, আল্লাহর এতটুকুও ব্যয় হয় না। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ তাআলার এতটুকুও ব্যয় হয় না গোটা দুনিয়ার মানুষদেরকে খাওয়ানোর জন্য। যতটুকু রিজিক প্রয়োজন হয় এতটুকু পরিমাণ রিজিকও আল্লাহর ব্যয় হয় না। তাহলে আল্লাহর ভান্ডে কম না বেশি? বেশি। যেই ব্যক্তি একদম শেষে জান্নাতে যাবে, তারে যে জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন সর্বশেষ, অনেক শাস্তি টাস্তি পেয়ে পানিশমেন্ট পাওয়ার পরে মাইরদর খেয়ে এরপরে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, তারেও যে জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন এই দুনিয়ার চেয়ে প্রায় 10 গুণ পরিমাণে বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ভান্ডারে কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে জান্নাতে নিতে চায়। দুনিয়ার হালাতটা কেমন দেখেন, যে পরীক্ষার মাধ্যমে মানুষদেরকে যাচাই বাছাই করে বাদ দিয়ে এরপরে বার উন্নয়ন করা হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন ওয়ে পন্থা রেখেছে, যে বান্দা তোমরা যদি এইটা করো তাহলে এত পরিমাণ সওয়াব পাবা, যদি এই কাজটা করতে পারো তাহলে আরো বেশি সওয়াব পাবা, আর এই কাজটা করতে পারলে জান্নাত তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। মানে কিভাবে আপনাকে জান্নাতে নেওয়া যায় এই চেষ্টা আল্লাহ তাআলা বান্দাদের জন্য করে থাকে। কিন্তু আমরা কপাল পোড়া, কিভাবে ফাঁকি দিতে পারি সেই ফাঁকি দেওয়ার জন্য আমরা সব সময় ব্যস্ত। যদি রমজানে রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, অন্য অন্য মাসের ইবাদত আর এই মাসের ইবাদত অনেক অনেক পার্থক্য, ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। তারপরও এই যে ফাঁকি দেওয়ার অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? আছে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, তো রমাদানুল মুবারাকের মূল্যায়ন করা, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। এই রমজানে আপনি প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাআলার একটা আলাদা রহমত, আল্লাহ তাআলার একটা আলাদা বরকত এই রমজানের ভিতরে আছে। অন্য সময় তো আছেই, কিন্তু এই রমজানুল মুবারকে আপনি যেই কাজটাই করবেন ভালো কাজ, সেই কাজের একটা আলাদা বরকত আল্লাহর পক্ষ থেকে আছে। হাদিসের ভিতরে আসছে যে আমরা এই যে সাহারি খাই, ইফতারি করি, এটা আমাদের কাদের জন্য করি? আমাদের নিজেদের জন্যই করি। আমরা সাহারি খাই আমাদের পানির পিপাসা একটু কম হবে, আমাদের ক্ষুধা একটু যাতে কম লাগে তুলনামূলক, আর আমিষের চাহিদা যেন একটু পূরণ হয়, পানির ঘাটতিটা যেন একটু পূরণ হয়, এই জন্য আমরা সাহারি করি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আস-সুহুলু আকলুহু বারাকা, তুমি যে সাহারিটা খাও এটা তোমার জন্য বারকাত। শুধু তাই নয়, ফালা তাদউহু ওয়ালাউ আন্না আইয়াজরা আহাদুকুম জুরআন মিনাল মাল, এই সাহারি তোমরা ছেড়ে দিবা না, সাহারি কম হলেও কিছু নাও যদি পারো, মিনাল মা, 1 গ্লাস পানি হলেও তোমরা সাহারি করবে, এটা তোমাদের জন্য বরকত। সাহারিতে তোমরা কিছু যদি না খাও, অন্তত 1 গ্লাস পানি হলেও তোমরা খাবে, এটা তোমাদের জন্য বরকত।
এরপরে বলেন, নবীজি বলেন, যারা সাহারিতে কিছু না কিছু খাবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, যে আল্লাহর রহমত নাজিল হয়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা মিনাল মুস্তাহাসসিরিন, যে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দাদের প্রতি রহম করে এবং দোয়াও করতে থাকে। সুবহানাল্লাহ। বলেন কি হইল? যারা সাহারি খাবে, নবীজি বলেন আল্লাহর রহমত, ফেরেশতাদের দোয়া ওই বান্দার প্রতি আছে। তো এখন সাহারি যারা খাই বলতে 90%-এর বেশি আমরা সাহারি খাই, তো এই বরকত আমরা পেয়ে যাচ্ছি। তো এই কথাটা 10% মানুষের জন্য কার্যকর, যারা এই রাত্রে খায় ওই রাত্রে আর ঘুম থেকে ওঠে না, একবারে কয় রোজা রেখে ফেলাইছে। এরকম কিছু আছে না, যে এই রাত্রের পরে ও রাত্রে আর খায় না, আবার যদিও খায় তো ওই 3টা 2:30টার সময় অ্যালার্ম দিয়ে রাখে, তখন পেট ভরে খেয়ে যে এখন আর একটা ঘুম দেব, এরপর যে নামাজ পড়বো। আসলে পরবর্তীতে যে আর ঘুম থেকে উঠে অনেকের নামাজও হয় না। তো আপনি যে খাবেন, এই খাওয়াটাও কখন খাবেন তাও হাদিসের ভিতরে নবী জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আপনি কখন খাবেন, কখন খেলে বরকত হবে আপনার জন্য, কখন খেলে উপকারী হবে, আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে, ফেরেশতাদের দোয়াও পাওয়া যাবে, এটাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যায়েদ, যে তোমরা কখন সাহারি খেয়েছো? তিনি জবাবে বলেছিলেন, তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সলাতি কুলতু কাম কানা, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরা সেহরি খেলাম, খাওয়ার পরে এরপরে কতটুকু সময় ছিল নামাজের জন্য? ক্বালা 50 আয়া, যে আমরা 50টা আয়াত তেলাওয়াত করতে পারি, এতটুকু পরিমাণ সময় ছিল। তার মানে বুঝতেই পারছেন যে সাহারি খাওয়ার পরে যে নামাজের দূরত্ব 50 আয়াত বলতে মোটামুটি 3 পৃষ্ঠা, 15 মিনিট আপনি ধরতে পারেন। সাহারি খাওয়ার পরে 15 মিনিট পরে সালাতে দাঁড়িয়ে গেছে, তার মানে একদম শেষ সময়, আজানের 5 মিনিট আগে খাওয়া শেষ হয়েছে, এমনটা পাওয়া যায় নবীজির হাদিস থেকে। তো এটা আপনাদের জন্য বরকত, রহমত, শরীরের জন্য ভালো, এবং সালাত সঠিকভাবে ধরা এটা সম্ভব হয়। আর যারা অনেক আগে খান, এরা অনেক সময় সালাত জামাতের সাথে ধরা সম্ভব হয় না। তো এই উপদেশগুলো আমরা মানার চেষ্টা করব, প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম। এরপরে ইফতারের সঠিক নিয়মের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে ইফতার তোমরা দেরি করবে না, খুব তাড়াহুড়া করে করবে, যখনই টাইম হয়ে যাবে খুব তাড়াহুড়া করে করবে। তো আমাদের এটা মোটামুটি আছে, অভ্যস্ত আছি আমরা, আজান দিলে আর মোটামুটি দেরি করি না, যত তাড়াতাড়ি পারি, আরো 1 মিনিট আগে পারলে আরো ভালো। যদি ওই দূরে আজান দিচ্ছে যে হুজুর আজান তো শোনা যাচ্ছে, আমরা আর দেরি করবো কেন, ওই 15 সেকেন্ড 10 সেকেন্ড যে বাকি আছে ও দেরি করার দরকার নাই, সাথে সাথে শুরু করে দিই। তো সাথে সাথে শুরু করা এটা ভালো, কিন্তু টাইমের আগে যেন না হয়। এরপরে এই সমস্যাটা অনেকের আছে মা বোনদের ভিতরে, আজান হয়ে গেছে, এরপর সন্তানরে দেয়, জামাইরে দেয়, অমুকরে দেয়, তমুকরে দেয়, 5 মিনিট পরে যে নিজে খেজুর মুখে দেয়। তো এইটা যেন না হয়, আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইফতারি করা, এটা সুন্নাত সম্মত। শুধু সুন্নাত সম্মতই নয়, হাদিসের ভিতর কি চমৎকার কথা আসছে, লা ইয়াজালুন নাস বিখাইরি মা আজ্জালুল্লাহুল ফিতর, যতদিন মানুষ ইফতার সঠিকভাবে তাড়াতাড়ি করবে ততদিন মানুষ কল্যাণের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। বলি এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাশারাল আম্বিয়া উমিরনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা, জাম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নবীরা, আমাদেরকেও আল্লাহ তাআলা একই নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে যে নির্দেশ দিয়েছে আমি আল্লাহ তাআলা আমাদেরকেও এই নির্দেশ দিয়েছে যে তাড়াতাড়ি ইফতারি করো এবং শেষ সময় সাহারি করো। তো এই অভ্যাসটা আমাদের করা যাবে না? আল্লাহ তাআলা এই অভ্যাস যেন আমাদের ভিতরে তৈরি করে দেন, পড়েন আমিন। এরপরে এই শেষ সময় সাহারির সময় যে একটা বিশেষ ডাকাডাকি চলে আমাদের, বিশেষ করে বাংলাদেশে বেশি, যে 1-1.5 ঘন্টা আগে মাইক চালু করে গজল, কেরাত, ওয়াজ চালিয়ে বসে থাকে। আসলে এই সময়টা কিন্তু এই জন্য না, 1 ঘন্টা আগে একবার ডাক দিবে, এরপরে 40 মিনিট আগে একবার, লাস্ট টাইমে আর একবার, 2 থেকে 3 বার ডাক দিলে মোটামুটি, এর বেশি লাগে না, 2 বার ডাকলেও আরো ভালো।
2 থেকে 3 বার ডাকার পর এর বেশি আর ডাকা লাগে না। কিন্তু আমাদের এই সমাজের ভিতরে বেশিরভাগ গজল, কেরাত, ওয়াজ, নসিহাত, ডাকাডাকি 5 মিনিট পর পর উঠবেন না, উঠেই ছাড়বো। সে যদি নাই ওঠে আপনি কেমনি উঠাবেন? এখন অ্যালার্ম, ঘড়ি, মোবাইল প্রত্যেকটা ঘরে ঘরে, অথচ এই কাজগুলো আমরা করি। ওই টাইমটা কিন্তু বিশেষ সময়। ওই টাইমটা তাহাজ্জুদের সালাতে দাঁড়ানো থাকতে পারে অনেক মানুষ, নামাজে দাঁড়ানো থাকতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, রোনাজারি করতে পারে। এখন আপনি যদি মাইক একটার পর একটা চালাই দিলেন, আরো আইসে মুয়াজ্জিনরে বলেন, মুয়াজ্জিন কিরে আজকে একবার ডাকছো কেন? আজকে তো 5 বার ডাকো নাই, গতদিন ডাকছো 6 বার, আজকে ডাকছো একবার। 1 বার 2 বার ডাকলে মোটামুটি আর সমস্যা নাই। আর আপনি যদি সেরকম মুসল্লি হয়ে থাকেন তাহলে আপনার অ্যালার্মে আপনাকে ডেকে দেবে। আপনি যদি সেরকম মুসল্লি হয়ে থাকেন, আপনি তাহাজ্জুদে দাঁড়ানো থাকবেন, তখন আপনি মুয়াজ্জিনে ভুল ধরতে আসতে পারবেন না, তখন যে ডাকো নাই কেন। আপনি তখন তাহাজ্জুদের সালাতে দাঁড়ানো থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এরপর আপনি সাহারি করে নামাজে সবার প্রথমে সামনের কাতারে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান